এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীকে আল্লাহ পাকের নিয়ামত করেছে, আমার রাসূলকে আল্লাহ পাক কত সম্মান, কত ইজ্জত, কত মাকাম দিয়েছে। দেখো আল্লাহ নবী সাহাবারা এক তারিখে মসজিদে নববীর মধ্যে নবী পাককে ঘিরে নিয়ে বসে রয়েছে। এমন সময় সাহাবা হুজুরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করে, বেয়াদবি ক্ষমা করে, গুস্তাখি মাফ করে, গুস্তাখি ক্ষমা করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শিশুবেলায় যখন আপনি দুল্লায় দুলা খেতে, আপনি যখন শিশুবেলায় দুল্লায় দুলা খেতে, আমরা একটা নিকে দেখতে পেয়েছিলাম, ওই দুল্লায় দুলা খেতে খেতে আপনি কিছুক্ষণের জন্য কেঁদে উঠেছিলেন, কেঁদে উঠেছিলেন। আমরা আবার দেখতে পেয়েছিলাম কিছুক্ষণ কাদার পরেতেও জোরাবার আপনি হেসেছিলেন। কি ব্যাপার, কি রহস্য একটু বলে। আল্লাহ নবী ওই সময় বলেছিল, বাবা সাহাবারা, আমি শিশুবেলায় যখন দুল্লায় দুলা খেতাম, সকালে 70,000 ফেরেশতা চলে আসতো, আমি রাসূলুল্লাহ আমার দুল্লা দুলা দিবার জন্য। আবার সন্ধ্যাতে 70,000 চলে যেত, আবার সন্ধ্যাতে 70,000 চলে আসতো, আমি রাসূলুল্লাহ আমার দুল্লা খালা দুলা দিবার জন্য। এ যুবকেরা, এ আমার মুরব্বি বাবেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবীকে মুহাব্বত করো, পিয়ার করো, ভালোবাসো। তাই আজকে আমি আপনাদের গ্রামে হজ করতে এসে বলে দিয়ে যায়, আমার পর্দার অন্তর আড়ালের মধ্যে অনেক মা বোন বসে রয়েছে, আবার অনেক মহিলা তারা রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এ আমার মায়েরা, এ আমার বোনেরা, আল্লাহ জান্নাতে লেখা থাকবে আতাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, তাইয়ুস কোনোদিনও জান্নাতে যেতে পারবে না। আমার মা বোনদের আমি বলে দিয়ে যায়, যারা আমাকে সন্তানের মতো মনে করে, যারা আমাকে ভাইয়ের মতো মনে করে, এ আমার মায়েরা, এ আমার বোনেরা, অংশটাকে বোঝার চেষ্টা করো। নিজেদেরকে বিবেকে কখনো লাগে না, নিজেদেরকে অন্তরে কখনো ব্যথা লাগে না। যেই দিন নারীদের কোনো সম্মান ছিল না, যেই দিন মহিলাদের কোনো সম্মান ছিল না, বাপ নিজের মেয়ের সাথে নোংরা কাজ করত, ছেলে নিজের মায়ের সাথে নোংরা কাজ করত, জেন্ত জেন্ত নারীদেরকে পুঁতে দেয়া হতো। এ আমার মা বোনেরা, একবার নিজেদের বিবেকগুলোকে জিজ্ঞাসা করো, তোমাদের সম্মানটা কে দিয়েছে, তোমাদের ইজ্জতটা কে দিয়েছে? তোমাদের তো কোনো সন্তান ছিল না, তোমাদের তো কোনো সম্মান ছিল না, তোমাদের তো কোনো ইজ্জত ছিল না। নারী মানে বোঝ ছিল, বোঝ ছিল, বোঝ ছিল, আর নারী মানে ভোগ করার জিনিস ছিল। এ আমার মা বোনেরা, আপনাদেরকে বলে দিয়ে যায়, আপনাদের সম্মান কেউ দেয় না, কেউ দেয় না। আল্লাহ নবী বলেছে, এ দুনিয়ার মানুষেরা, নারী মানে ভোগ করার জিনিস নয়। তোরা নারীদেরকে জন্তু জন্তু পুঁতে দিস না, পুঁতে দিস না। তোরা নারীদের সাথে নোংরা কাজ করিস না। তোরা মাকে মায়ের সম্মান দে, তোরা বোনকে বোনের সম্মান দে, তোরা মাকে মায়ের ইজ্জত দে, তোরা বোনকে বোনের ইজ্জত দে। নারীরা নবী হয় না, নবী হয় না, নবী হয় না, কিন্তু নারীরা নবীদের মা হয়, নবীদের মা হয়। এ যুবকেরা, তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করে নাও, আমরা আমাদের বোনগুলোকে পর্দা শিখাবো, আমরা আমাদের মাগুলোকে পর্দা শিখাবো। কেনই বা শিখাবে না? একটা নারী যদি জাহান্নামায় যায়, সে কখনো একা যাবে না, একা যাবে না। একটা নারী যদি জাহান্নামায় চলে যায়, সে তার ভাইয়ের হাত ধরে জাহান্নামায় নিয়ে যাবে। একটা নারী যদি জাহান্নামায় যায়, সে তার বাপের হাত ধরে জাহান্নামায় নিয়ে যাবে। একটা নারী যদি জাহান্নামায় যায়, সে তার স্বামীর হাত ধরে জাহান্নামায় নিয়ে যাবে। কেন বাপের হাত ধরে জাহান্নামায় নিয়ে যাবে? ওই দিন ওই নারীটা বলবে, আল্লাহ পাক দুনিয়া জমিনে তোকে আমার ভাই করে পাঠিয়েছিল, আল্লাহ পাক দুনিয়া জমিনে তোকে আমার স্বামী করে পাঠিয়েছিল, আল্লাহ পাক দুনিয়া জমিনে তোকে আমার বাপ করে পাঠিয়েছিল, পিতা করে পাঠিয়েছিল, আমাকে পর্দা শিখালি না কেন? আজকের দিনে আমি একা জাহান্নামায় যাব না, জাহান্নামায় যাব না। আল্লাহ পাক আমার সাথে সাথে এদেরকেও জাহান্নাম দেন, জাহান্নাম দেন। তাহলে আজ থেকে পর্দাটা শিখাতে হবে। এ আমার যুবকেরা শোনো, আল্লাহ নবী রক্ত জড়িয়ে এই সুন্দর ইসলামটা তোমার আমার কাছে রেখে দিয়েছে। এ যুবকেরা, আমার বাপেরা, আল্লাহ নবীকে মুহাব্বত করো, আমার রাসূলুল্লাহকে প্রিয়ার করো, নবী পাককে ভালোবাসো। আল্লাহ নবী সাহাবারা যখন জিজ্ঞাসা করলো, হুজুর আপনি কাঁদলেন কেন, আপনি কাঁদলেন কেন? আল্লাহ নবী বলেছিল, এ বাবা সাহাবারা,
আল্লাহ পাকের ফেরেশতারা আলোচনা করছিল। আলোচনা করতে করতে আল্লাহর ফেরেশতারা বলা করছে, আমার আল্লাহ ঈসা নবীর উম্মতদের মধ্যে থেকে এক শ্রেণীর উম্মতকে জাহান্নাম দেবে, মুসা নবীর উম্মতদের মধ্যে থেকে এক শ্রেণীর উম্মতকে জাহান্নাম দেবে, ইসমাঈল নবীর উম্মতদের মধ্যে থেকে এক শ্রেণীর উম্মতকে জাহান্নাম দেবে, আমার আল্লাহ পাক নূহ নবীর উম্মতদের মধ্যে থেকে এক শ্রেণীর উম্মতকে জাহান্নাম দেবে। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ ইনার গুনাহগার উম্মত উম্মতির মধ্যে থেকে এক শ্রেণীর উম্মত উম্মতিকে আযাবে জাহান্নামের মধ্যে দিয়ে দেবে। এটা যখন আমি রাসূলুল্লাহ শুনতে পেয়েছিলাম, আমি রাসূলুল্লাহ কাঁদতে লেগে গিয়েছিলাম। আমি রাসূলুল্লাহ যখন কাঁদছিলাম, হযরতে জিবরাইল আমি রাসূলুল্লাহ আমার কাছে হাজির হয়ে গেল। আল্লাহ হযরতে জিবরাইল হাজির হয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনি মন খারাপ করবেন না, আপনি দুঃখ নেবেন না, আপনি দুঃখ কষ্ট ব্যথা নিয়ে আপনি কাঁদবেন না। কেননা আপনার কান্না আমার আল্লাহ পাক কুদরতি অন্তরে সহ্য করতে পারে না। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, আপনার ওই সমস্ত গুনাহগার উম্মত উম্মতি যারা দুনিয়া জমিনে হারাম নিয়ে ব্যস্ত থাকবে, দুনিয়া জমিনে হারাম দেখবে, দুনিয়া জমিনে হারাম খাবে, দুনিয়া জমিনে হারাম শুনবে, দুনিয়া জমিনে দুনিয়া 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 করে ব্যস্ত থাকবে। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, আপনার ওই সমস্ত গুনাহগার উম্মত উম্মতি একবার যদি আমার আল্লাহ দরবারে খালেস দিল থেকে তওবা করে নিতে পারে, তওবাতুন নাসুহা করে নিতে পারে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে তাদের সারা জীবনের গুনাহকে আমার আল্লাহ দয়াময় দয়া করে মাফ করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জিন্দাবাদ। আল্লাহ কি দিয়েছো নবীকে, খালি বললে হবে নবী শাফায়াত লব? জান্নাত জানা আমার তোমার বাবা খালি সম্পত্তি জান্নাত যাবে, জান্নাত যাবে, জান্নাত আমার আব্বা জানে, আব্বা জান্নাত যাব, আব্বা হাত ধরে চলে যাবে। রাগ হচ্ছে নাকি আপনাদের? কি করেছো রাসূলের জন্য, দিয়েছো কি বলো? 30 বছর 40 বছর 50 বছর হায়াত হয়ে গেল, কি করেছো ইসলামের জন্য? ইসলামের মুজাহিদ কারা বলেন? যুবকরা। কারা? যুবকরা। ইসলামের জন্য লড়াই করবে কারা? তো যুবকরা। ইসলামের জন্য গর্দান দেবে যুবকেরা, ইসলামের জন্য গর্দান নিবেও যুবকেরা। ইসলামের জন্য ময়দানে কারা নামবে? যুবকেরা। কেন মুরব্বী বাবেদের জিহাদের ময়দানে যাওয়া নিষেধ আছে। আজকে তোমার আমার ঘরের যুবকগুলো কি করছে? আমার মা বোনগুলোরও ভাবা দরকার। মা বোনেরা বসে আছেন পর্দার অন্তর আড়ালে, জানি না আমার ওয়াজ আপনাদের কেমন লাগছে, তবে হাত জোর করে আপনাদের বলছি, শোনেন মা বোনেরা, সন্তানটাকে নেক করেন, নবীর আদর্শ নবীর সুন্নাতের উপরে সন্তানটাকে মানুষ করেন, বড় করেন। আপনি মরে যাবেন, আপনার সন্তান আপনার মাজারের কাছে যে দুটো হাত তুলে দোয়া চাইবে। সন্তানটাকে যদি হুজুরের আদর্শ অনুযায়ী বড় করতে পারো, আলেম করতে পারো, নেক করতে পারো, আপনি মারা যাবেন, আপনার সন্তান আপনার কবরের পাশে গিয়ে দরুদ শরীফ পড়বে, সূরা ফাতিহা শরীফ পড়বে, সূরা ইখলাস শরীফ পড়ে দুটো হাত তুলে দোয়া চাইবে, আব্বা আল্লাহ আমার আব্বার কবরের আযাব মাফ করে দাও। কথা ঠিক না ভুল গো? আর ওই পরপুরুষের গায়ে গা ঠেকবে, বাজারে হই হই করব, খেলনা কিনবো, চুড়ি কিনবো, ফুচকা খাবো, লোকের গায়ে গা ঠেকবে, আর আখিরি দোয়ার সময় হাত তুলবো, আল্লাহ আমার ছেলে যেন পিরানে পীরের মতন হতে পারে, আল্লাহ আমার ছেলে যেন 5 হুজুরের মতন হতে পারে, আল্লাহ আমার ছেলে যেন ছোট হুজুরের মতো হতে পারে। সারা জলসা শুরু হওয়া থেকে বাজারে হই হই করেছে, পরপুরুষের গায়ে গা ঠেকেছে। কথা বুঝছেন না? আর আখিরি দোয়াতে হাত তুলছে, আল্লাহ আমার ছেলে যেন সুফি আব্দুল মোমেনের মতন হতে পারে। বেহায়া নারীর সন্তান সুফি আব্দুল মোমেনের মতন হবে না, বেহায়া নারীর সন্তান বারাক ওবামা হবে, বুশ হবে, লাদেন হবে। রাগ হচ্ছে নাকি আপনাদের? রাগ করছেন আপনারা? আমার দুঃখ পেচ্ছেন আপনারা? দাওয়াত করে যখন নিয়ে এসছে, প্রথমেই বলেছি বিনা দাওয়াতে এসে উঠে পড়িনি, দাওয়াত করেছে তারপরে এসেছি।
আর এই যে এসেছি এটাই হয়তো শেষ আশা শুনে আওয়াজ, আর আসতেও চাই না। রসুলের আশেক হও, নবীর গোলাম হও, হুজুরের গোলামতি করো। কেন দুনিয়া দুনিয়া করছো? কি আছে দুনিয়ায়? কিসের ময়া পেয়েছো তোমরা? ভাবো। আজ আমাদের ইসলামের কোনো ভাবনা চিন্তা কিছু নাই আমাদের মাথায়। ত্রিপুরায় দেখো কি হচ্ছে, আল্লাহর ঘর মসজিদ গুলোকে ভেঙে ছেড়িয়ে দিচ্ছে, মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। ভাবনা চিন্তা আছে তোমার আমার? বড় বড় ইমানদার দাবি করছো না? আমরা কি করব? আল্লাহ তোকে দুটো হাত দিয়েছে, তো আল্লাহ তো তোর চোখ দিয়েছে, আল্লাহ তো তোর মুখ দিয়েছে, জবান দিয়েছে, কথা বলতে পারিস। তোকে তো আল্লাহ বুবা করে দে। যে আমরা কি করব? আল্লাহর ঘর আল্লাহ হিফাজত করতে পারে না? পারে না? জোরে বলুন। আল্লাহর ঘর আল্লাহ হিফাজত করতে পারে না? পারে না? আরো জোরে বলুন, পারে না? পারে না? আমার আল্লাহ যখন পারে আল্লাহর ঘর নিজে হিফাজত করতে, আল্লাহ করে না কেন? আল্লাহ দেখছে আমার বান্দাগুলো কি করে। টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, নামের আগে মোহাম্মদ, ইরা কি করে একটু দেখি। আল্লাহর গজব দেখেন না এখনো? আল্লাহর গজব দেখেন না। করোনা ভাইরাস এসছে, জানেন তো? করোনা ভাইরাস এখনো বালা যায়নি। এটা আল্লাহর গজব নয়। এটা কি বলুন? এটা আল্লাহর গজব নয়। এটা কি? এটা আল্লাহ একটু ঠেল দিচ্ছে, একটু গুঁতো দিচ্ছে। শুনছেন আপনারা? আমার আল্লাহ একটু গুঁতো দিচ্ছে। মসজিদ ভুলা হয়ে যাচ্ছিস, মাদ্রাসা থেকে দূরে সরে যাচ্ছিস, আমি আল্লাহ আমায় ভুলে যাচ্ছিস, আমার দোস্তকে ভুলে যাচ্ছিস, সারা শরিয়াত থেকে দূরে সরে যাচ্ছিস। পরিবর্তন হ, ভালো হ, ফিরে আয়। এটা হচ্ছে আল্লাহ একটু লাড়া দিচ্ছে। গজব কাকে বলে জানেন? ইতিহাস খোলো, ইতিহাস খুলে পড়ো। গজব কাকে বলে শোনো। তুর্কি নাম শুনেছেন আপনারা? তুরস্ক, তুরস্ক, তুর্কি একটা দেশ আছে তো। ওই দেশটাকে আল্লাহর ফেরেশতারা ধরেছিল, দেশটাকে ধরে, জমিনটাকে ধরে উল্টে দিয়েছে। এটা হচ্ছে আল্লাহর গজব। এটা আল্লাহর গজব। এই রকম গজব আর আসবে না। কেন? আল্লাহ পবিত্র কোরআনে জানিয়েছে, আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিনের জগতে আমি আল্লাহ রহমত করে, দয়া করে আমার দোস্ত, আমার বন্ধুকে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে রহমত থাকবে সেখানে কখনো গজব আসবে না। এগুলো একটুখানি আমার আল্লাহ, ভুল পথে যেছিস, ফিরে আয়। পিঁপড়ের ঝাঁকে পা যখন রাখি আমরা, লাল পিঁপড়ের ঝাঁক আছে, পা রেখেছি, কি হয়? পায়ে পিঁপড়ে ওঠে, কামড়ায়। 1000 পিঁপড়ে উঠেছে, 1000 পিঁপড়েই কামড়ায়। একটা, দুটো, 10টা, 20টা, 100, 200, 400, 500, 700, 1000 কি কামড়ায়? 1000 তো কামড়ায় না। কিন্তু যখন তোমাকে কামড়ালো 500, যারা কামড়ালো, আমরা যখন মারি তাদেরকে দেখে দেখে মারি। এটা কামড়াচ্ছে, এটাকে মারবো, এ কামড়াচ্ছে না, একে মারবো না, দেখে দেখে মারি। কি করি? হাত বুলিয়ে দিই। যে কামড়াই সেও মরে, যে কামড়াই নে সেও মরে। আল্লাহর যখন মার এসে যাবে, নয় দাড়িওয়ালা থাকবে, দাড়ি চাঁচা যাবে। আল্লাহ যখন মার এসে যাবে, আল্লাহ যখন মারবে, দাড়ি চাঁচা থাকবে, দাড়িওয়ালা যাবে। নামাজি যাবে না, বেনামাজি চলে যাবে। আল্লাহ যখন মার আসবে, দাড়িওয়ালা দেখে, দাড়ি চাঁচাও দেখে আসবে না। দাড়িওয়ালাও চলে যাবে, দাড়ি চাঁচাও চলে যাবে, ভালোও চলে যাবে, খারাপও চলে যাবে। দেখে 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 আমার আল্লাহ মারে না। কথা বুঝছেন আপনারা? পরিবর্তন হও। হ্যাঁ, আমরা যুবক জন, আমাদের খুন গরম, একটু ভুল হয়ে যাচ্ছে, একটু অন্যায় হয়ে যাচ্ছে, হবে। যে মুরব্বী বাপ, 60 বছর, 70 বছর, 80 বছরের যে সমস্ত বাপগুলো বসে আছে, আমার কথায় আপনারা দুঃখ নেবেন না, যে সমস্ত বাপগুলো বসে আছে, ইনাদেরকে জিজ্ঞাসা করেন, ইনাদের যখন বয়সটা 22 বছর, 23 বছর, 24 বছর, 25 বছর, 26 বছর, 27 বছর, 28 বছর, 29 বছর, 30 বছর যখন ইনাদের বয়সগুলো ছিল, ইনারা কি করেছে একটু জিজ্ঞাসা করেন। দুনিয়া মেতিয়ে বেরিয়েছে। আজকে
তওবাতিল্লাহ করে একদম আল্লাহর কাছে মাফ চেয়ে মসজিদ মুখ হয়েছে, 5 ওয়াক্ত নামাজ ধরেছে, হারাম দূরে সরিয়ে দিয়েছে, হালালের উপরে জিন্দেগি কাটাচ্ছে। কথা ঠিক না ভুল? তাহলে তোমরাও যুবক, তোমাদেরও ভুল হবে, অন্যায় হবে, কিন্তু তোমার বাপ দাদু, তোমার বাপ চাচা দিলে একটা জিনিস ছিল, হ্যাঁ যুবক বেলা একটু হই হই করেছে, কিন্তু একটা জিনিস দিলে ছিল, রাসূলুল্লাহর মহব্বত ছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? ছিল। আর আমরা হই হই করছি, মহব্বত দিলে না। হই হই করছি, হুজুরের মহব্বত দিলে না। আরে আমার আল্লাহ জানিয়েছে, বান্দা তুই যদি আমি আল্লাহ আমার হতে পারিস, আমি আল্লাহ তোর হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হতে পেরেছি? আমরা হতে পেরেছি? যা যদি আমি দোয়া চাই, আল্লাহ আজ ত্রিপুরায় আমার রাসূলুল্লাহর নাম ধরে বেইজ্জতি করা হচ্ছে, রাসূলুল্লাহর আব্বা জানের নাম নিয়ে নুগরা নুগরা গালি দেয়া হচ্ছে, আল্লাহ আপনি বিচার করেন। আমি তো হতে পারি না। আল্লাহ বলছে, বান্দা তুই যদি আমার হয়ে যাস, তো দোয়া চাইতে দেরি হবে, আমি আল্লাহ আমার দরবারে কবুল হতে দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ভাবনা চিন্তা আছে সারা পৃথিবীতে, সারা পৃথিবী জুড়ে ইসলাম মিটাবার চিন্তা, সারা পৃথিবীতে ইসলামকে কি করে মিটানো যায়, কি করে মিটানো যায়, কি করে মিটানো যায়, আমাদের ভাবনা চিন্তা আছে। যে আমরা ইসলামকে কি করে বুকে করে আঁকড়ে রাখবো, ভাবনা চিন্তা আছে আমাদের। বুঝছেন না, ওটা তো ওখানে হচ্ছে, ওটা ওখানে হচ্ছে, কালকে তোমার এখানে হবে না, তোমার এখানে হচ্ছে, তোমার পাড়ায় হয়নি, পাশের পাড়ায় হচ্ছে, খবর লাও না একটু। এখনো সময় আছে, জাগো। আর ঘুমাওনি, তোমরা ঘুমাচ্ছ, এখনো সময় আছে, জাগো। আর ঘুমাওনি, সময় আছে, সময় থাকতে থাকতে জেগে যাও। যে ঘরে শুয়ে আছি, ঘরের কোণে আগুন লেগেছে, আর কি বলেন ওটা, আরচালা বলেন তো, ছাদের উপর থেকে ওই খড়ের ছাউনি, আগুন লেগেছে কোণে। আমি বলছি, ওই ওঠ না রে, আগুন লেগেছে, টিপ 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 করে জ্বলছে, ওঠ না রে, দরজা লেগে শুয়ে আছে, ওঠ না, ঘুমোচ্ছে, ওঠ না, আগুন লেগেছে, বাড়ছে, ওঠ না রে, বাড়ছে, ওঠ না রে, ঘুমোচ্ছে। ডাকতে 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 যখন চোখ খুলেছে, কে ডাকে আমায়, কে ডাকে আমায়, চোখ খুলে দেখছে কোণে নেই, গোটা ঘরে আগুন লেগে গেছে। কথা বুঝছেন আপনারা? কোণে নয়, তখন কি হয়েছে, গোটা ঘরে আগুন লেগেছে। বেরোবো কি করে, তোর ঘরও পড়লো, তুইও বললি। প্রথমবার যখন ডেকেছিলাম, তখন যদি উঠে পড়তিস, জানটাও বাঁচতো, এক বালতি পানি দিলে আগুনও মরতো, আগুনও ঠান্ডা হয়ে যেত। তোমরা ঘুমোচ্ছ, সময় থাকতে 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 জাগো, রাসূলকে দিলে রাখো। আল্লাহ বলছে, তুই যদি আমার হতে পারিস, আমার দোস্তর হতে পারিস, আমি আল্লাহ কুলো কায়নাত তোর করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হতে পারিনি, তাই আমরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, পথদলিত। কথা ঠিক না ভুল? ইসলামের ক্ষতি যখনই হয়েছে, খাস নুকতা কয়েকটা বলে যাচ্ছে, শোনেন, টাইম খুব সংক্ষেপ। ইসলামের ক্ষতি যখনই হয়েছে, হিন্দু ইসলামের ক্ষতি করে না, কখনো ইসলামের ক্ষতি হিন্দু করে না, ইসলামের ক্ষতি জৈন করে না, ইসলামের ক্ষতি বৌদ্ধ করে না, ইসলামের ক্ষতি ইহুদি করে না, ইসলামের ক্ষতি বেঈমান, কাফের, বেদিন, এরা আমাদের প্রকাশ্য দুশমন। ইসলামের ক্ষতি যখনই হয়েছে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, নামের আগে মোহাম্মদ, মুসলমান দাবিদার, ও ইসলামের ক্ষতি করেছে। কথা বুঝছেন আপনারা? তাহলে ইসলামের ক্ষতি কারা করেছে বলুন? আমরা। যে আমাদের মতনই ড্রেস, আমাদের মতনই ইউনিফর্ম, আমাদের মতনই নাম, আমাদের মতনই আগে মোহাম্মদ, কিন্তু মুনাফেক মার্কা মুসলমান, ওরা ইসলামের ক্ষতি করেছে। এটুকু মাথায় রাখবেন। সময় থাকতে থাকতে জাগো, মুনাফেক গুলোকে চেনো, জাগো, মুনাফেক গুলোকে চেনো। ইবলিস শয়তানকে আগে দেখলে বুঝা যেত, ও ইবলিস, শয়তান এসছে, ঠিক না ভুলবো? আগে শয়তানের একটা আলাদা লেবাস, ইউনিফর্ম আলাদা ছিল। এখন শয়তানদের দেখে চিনতে পারবেন না, কেন? শয়তানের টুপি পরতে শুরু করেছে। শয়তান কি পড়ছে বলুন? শয়তান টুপি পরতে শুরু করেছে। আগে শয়তানকে দেখলে বলে ইবলিস শয়তান, পাক্কা শয়তান। এখন আবার শয়তান টুপি পরতে শিখেছে, নতুন ভেগ ধরেছে, বলছে আমাকে তো চিনতে পেরে গেছে, এরা কি করতে হবে, নতুন টুপি পরছে। শয়তানের কি হয়েছে? শয়তান আবার দাড়ি রেখেছে। শয়তান কি করছে? শয়তান বড় জুব্বার, কেন? বলছে চিনতে পারবে না তারা। ওদের সাথে নামাজ পড়বো, ওদের সাথে আল্লাহকে আল্লাহ বলবো, ওদের সাথে নবীকে নবী বলবো, আর ওদের ঈমানগুলো লুটবো।
যে ইমামে হুসাইনকে যারা শহীদ করেছিল, ছোট্ট কথা একদম বুঝিয়ে দিই, ইমামে হুসাইনকে যারা শহীদ করেছিল, ইমামে হুসাইনের খিমাতেও আজান হয়েছিল আর এজিদের খিমাতেও আজান হয়েছিল। ইমামে হুসাইনকে যারা শহীদ করেছিল তারা বলেছিল, হুসাইন তোমার নানার উপরে আমরা দরুদ করি, হুসাইন আমরা আল্লাহকে আল্লাহ বলে মানি, হুসাইন তোমার নানাকে আমরা নবী বলে মানি। আবার সেই হুসাইনকেই শহীদ করেছিল। কথা ঠিক না বেঠিক? সময় আছে, মুনাফিক গুলোকে চেনো। আজ আমরা দাদা হুজুরের জন্য টুপি পেলাম, এটা অস্বীকার করতে পারবেন আপনারা? বলুন, সারাদিন অস্বীকার করতে পারবেন আপনারা? দাদা হুজুরের জন্য দাড়ি পেয়েছেন, এটা অস্বীকার করতে পারবেন? প্রকাশ্য চ্যালেঞ্জ দিয়ে আমি বলে যাচ্ছি, ওয়াজ আমার রেকর্ডিংও হচ্ছে, ওয়াজ আমার আপনারা বসে এত মানুষ শুনছেন, বহুত মানুষ রেকর্ডিং করছে, আবার বহুত মানুষ লাইভ হচ্ছে, একদম লাইভে বলছি। দাদা হুজুরের জন্য মাথায় টুপিটা আপনারা পেয়েছেন, দাদা হুজুরের জন্য মুখে দাড়িটা আপনারা পেয়েছেন, দাদা হুজুরের জন্য বড় জুব্বা পেয়েছেন, দাদা হুজুরের জন্য নামাজ পেয়েছেন, দাদা হুজুরের জন্য রোজা পেয়েছেন, দাদা হুজুরের জন্য হজ পেয়েছেন, দাদা হুজুরের জন্য যাকাত পেয়েছেন, একই কথাই সারা শরিয়াত পেয়েছেন, নামের আগে মোহাম্মদ পেয়েছেন। এটাও কিন্তু জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিকীর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর পুরাতন হয়ে গেছে? হ্যাঁ বলো, দাদা হুজুর পুরাতন হয়ে গেছে না? অনেক ফুরফুরা 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 করেছি, একটু অন্য একটু দেখি না, এমন হয়েছে নাকি? বাপের বয়স 90 বছর, সন্তানের বয়স 40 বছর, 50 বছর। বাপের বয়স 90 বছর, সন্তানের বয়স 50 বছর। 50 বছর বাপকে আব্বা 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 ক বছর ডাকছে? বলুন ক বছর ডাকছে? 50 বছর। 50 বছর আব্বাকে আব্বা বলে ডাকছে বলে আব্বা পুরাতন হয়ে গেছে? অন্য কাউকে আব্বা বলে ডাকা যাবে? অন্য কাউকে বাপ বলে ডাকতে পারবেন না? ডাকা যাবে না কেন? বাপ একটাই হয়, আমার বাপ। 50 বছর কেন, 100 বছরই বাপ 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 বলি ডাকবো। এই কথা ঠিক না বলবো? পীর একটাই হয়। নতুন নতুন আবার ধরুনি জানো, ইমান আমল সব বরবাদ করুনি। হ্যাঁ, জুবায়েদ সিদ্দিকী খারাপ, আমি খারাপ, আমি ভালো নয়। জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিকী বেশক জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমি খারাপ, দাদা হুজুরের 5টা আওলাদ, 5 হুজুর বেশক, তিনারা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মানেন আপনারা? এটা মানেন? আমার ঠিক নেই, দাদা হুজুরের ঠিক আছে। আমি খারাপ, আমাকে ছাড়েন, দাদা হুজুরকে ধরে, আমাকে ছেড়ে দাও, দাদা হুজুরকে ধরে থাকো। দিল যখন দিয়ে দিয়েছো, ভালো এখন বেসে ফেলেছো, দিল যখন দিয়ে দিয়েছো, অত চিন্তা ভাবনা করে 2 জায়গায় 4 জায়গায় 5 জায়গায় 10 জায়গায় দিল দিয়া যায়? বলুন না। আমার 1 বিঘে জমি আছে, বিক্রি কবার হবে? একবার হবে। আপনাদের জমি জায়গা আছে তো? আরে অল্প হলেও আছে তো? বিক্রি কবার করতে পারবেন? একবার। কিন্তু সমাজে এমন মানুষ আছে, 1 বিঘে জমি, একে বিক্রি করব, একে বিক্রি করব, একে বিক্রি করব, একে বিক্রি করব, এর কাছ থেকে বাইনা লব, ওর কাছ থেকে বাইনা লব, ওর কাছ থেকে 50,000, ওর কাছে 70,000, ওর কাছে 30,000। আছে না নাই? আছে না নাই? তাহলে একটা জমি একবার বিক্রি হয়, আবার একটা জমি 50 জনের কাছে বিক্রি করা যায়। তো 50 জনের কাছে যে বিক্রি করে, সমাজ তাকে চিটিংবাজ বলে। কি বলে? পিছনের ভাইরা শুনছেন আপনারা আমার আলোচনা? আলোচনা মাইকের আওয়াজ যাচ্ছে, বুঝতে পারছেন তো? তাহলে সমাজ তাকে কি বলে বলুন? চিটিংবাজ বলে। তা উদাহরণস্বরূপ, দিল এটা একটা জমি, দিল এটা একটা জমি দিয়েছি, তো কজনকে দেবে? এটা ভালো লাগছে না, এটা একটু দিয়ে দেখি, ওটা ভালো লাগছে না, এটাকে একটু দিয়ে দেখি, ওটা ভালো লাগছে না, এটাকে একটু দিয়ে দেখি, কজনকে দেবে? দিল দিয়েছে যখন দিয়ে দাও, আর কোনো কথাবার্তা চোখ বন্ধ করে মানো। দিয়েছে যখন দিয়ে দাও, চোখ বন্ধ করে মানো, মানার মতো মানো। ইনশাআল্লাহ দুনিয়াতেও একসাথে থাকবো, আখিরাতেও মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকীর দামান ধরে জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস আছে না নাই? বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। দাদা হুজুরকে আল্লাহ নিয়ামত করেছিল। দাদা হুজুর জিন্দা না মুর্দা?
বলুন জিন্দা না মুর্দা? ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলি বান্দা যারা, আল্লাহর মাহবুব বান্দা যারা, তারা কবরের ভেতর থেকে নূরের পর্দার ভেতর থেকে দেখতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আবু বকর জানিয়েছে, বাবা বাবা আমি আবু বকর কবরে শুয়ে শুয়ে আমার আলা ওলাদরা তোদের গ্রামে যখন দাওয়াত করে তোরা নিয়ে যাস তোদের গ্রামে, আমি আবু বকর কবরে শুয়ে শুয়ে তাদের দিকে দেখতে থাকি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? দাদা হুজুর দেখছে, শুধু জ্ঞান দেখছো? হুজুর জ্ঞান আছে, হুজুর নামাজ পড়ে, হুজুর কুরআন পড়ে, সুন্দর কুরআন পড়ে। আজাজিল ইবলিস শয়তানও নামাজ পড়েছিল। জ্ঞান আজাজিল ইবলিস শয়তানের মতন পৃথিবীতে আর দ্বিতীয় কারো জ্ঞান নেই। কেন? ফেরেশতাদের ইমাম ছিল, ফেরেশতাদের বসে আজাজিল পড়াতো, ইবলিস পড়াতো। আজাজিল যখন দোলনায় দুলা খেত, ফেরেশতারা দোলনা দুলা দিত। কি হয়েছে? বেকার তো? বলুন না বেকার তো? এগুলো শুধু দেখলে হবে না। আসেন একটু সামনের দিকে, আপনারা আগিয়ে আসেন। কথা বললে কথা মানেন আপনারা? আমাদের কথা মানবেন? এগিয়ে আসেন একটু। কথা বললে কথা মানতে হয় তো। পীরের আওলাদ বলছে, মানবেন? এগিয়ে আসেন। ভাবছেন ছোট মতো ছেলে, ও কি পীরের আওলাদ? পীরের জুতোকে পীর বলে মানতে। আগিয়ে আসেন, সামনের দিকে আগিয়ে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আগিয়ে আসেন সামনে, বেশি আলোচনা করব না, আগিয়ে আসেন, সময় শেষ হয়ে গেছে, চলে আসুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। বস, বুঝে নিয়েছি, বস। কষ্ট হচ্ছে নাকি আপনাদের যে দরুদ পড়ছেন? কষ্ট হচ্ছে? হাদিস পাকে এসছে যে দরুদ শরীফ পড়ছেন, দরুদ শরীফ। এই দরুদ শরীফটা হুজুরের রওজায় নিয়ে যাওয়া হয়। হুজুরের রওজায় নিয়ে যে তোমার নাম বলা হয়, তোমার আব্বাজানের নাম বলা হয়, যে অমুকের বেটা অমুক আপনার উপরে দরুদ পড়েছে, সেই তওফা আপনার কাছে নিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আমি মানছি, ঠান্ডাও পড়েছে, মাটির উপরে বসে আছেন, জোরে জোরে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা। এটা আমার রেকর্ডিং হচ্ছে না? खुदा की अज़ीमत क्या है, मोहम्मद मुस्तफा जाने। खुदा की अज़ीमत क्या है, मोहम्मद मुस्तफा जाने। मकाम मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। নবীর মাকাম বলছি, কার মাকাম বল, কার মাকাম বলছি কেন? নবীর মাকাম। কবি বলছে মাকামে মুস্তাফা क्या है, মুস্তাফার মাকাম কত, মুস্তাফার শান কত, হুজুরের ইজ্জত কত। মাকামে মুস্তাফা क्या है, দুনিয়ার কেউ জানে না, ওটা শুধুমাত্র সৃষ্টিকর্তাই জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মাকাম বয়ান করছি। কিছু মানুষ আছে তারা দেখবেন ওয়াজ করতে 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 ঈসা নবীর ঘটনা বলে, মুসা নবীর ঘটনা বলে, ইসমাইল নবীর ঘটনা বলে, আর আমার নবীটাকে একটু এড়িয়ে চলে। সব ঠিক আছে, সব ঠিক আছে, অত বাড়াবার দরকার কি আছে, অত নবী নবী করার দরকার কি আছে, অত নবী 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 নবী। যেমন তুমি ঈসা নবীর মাকাম বলছো, মুসা নবীর মাকাম বলছো, আমার নবীরটাও বলো। আরে আমার আল্লাহ ঈসাকে বানাতো না যদি মুহাম্মদকে না বানাতো। জোরে বলো সুবহানাল্লাহ। এটাও বলো, কথা ঠিক না বেটি? আমার নবীর কথা শুনে রিরি করে গোটে কি হলো রে? না, নবীর কথা ঠিক পছন্দ হয়। আপনাদের পছন্দ হচ্ছে? মজা লাগছে?
এই যে আপনারা ছুটে ছুটে এসে বসলেন, আলহামদুলিল্লাহ এত মানুষ, আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, যতক্ষণ মজলিসে বসেন ততক্ষণ একটু ভাবেন, তার আগে দুনিয়ার চিন্তা হচ্ছিল, ছেলেপুলের চিন্তা হচ্ছিল, ঘরবাড়ির চিন্তা হচ্ছিল, ব্যবসার চিন্তা হচ্ছিল, বাণিজ্যের চিন্তা হচ্ছিল, দুনিয়ার চিন্তা হচ্ছিল, লকডাউনের চিন্তা হচ্ছিল নি? কোনো না কোনো চিন্তা তোমার মাথায় ছিল। এই যে বসে আছেন, আমি আলোচনা করছি, আপনারা শুনছেন, দুনিয়ার অন্য কোনো চিন্তা আছে মাথায়? অন্য কোনো চিন্তা গুতো মারছে কি মাথায়? নবীর কথা শুনছেন, দিলটা একটু, জানটা একটু সুকুন পেচ্ছে না পাই না? বলেন, সুকুন পেচ্ছে তো? ইমানটুকু আছে এখনো? কি আছে? ইমানটুকু এখনো আছে না? ভালো লাগছে না, নবী নবী আর ভালো লাগছে। ইসলামের মধ্যে নতুন কিছু জিনিস আসেনি রে বাবা। জুবায়েদ সিদ্দিকী যেটা বলবে, আমার আব্বাজান হুজুর পীর কেবলা তিনিও সেটা বলবে। আমার আব্বাজান হুজুর পীর কেবলা যেটা বলেছে, ছোট হুজুর পীর কেবলা সেটাই বলেছে। ছোট হুজুর পীর কেবলা যেটা বলেছে, পাঁচ হুজুর সেটা বলেছে। পাঁচ হুজুর যেটা বলেছে, দাদা হুজুর সেটা বলেছে। দাদা হুজুর যেটা বলেছে, সুফি ফাতে আলী ওয়াইসি সেটা বলেছে। ইসলামের মধ্যে নতুন কিছু জিনিস আসবে? বলুন না। ইসলামের মধ্যে নতুন করে নামাজটা আপডেট হবে নাকি? 5 ওয়াক্তের 6 ওয়াক্ত হবে? ইসলামের মধ্যে নতুন করে আপডেট হবে নাকি? রোজাটা যে 1 মাস রোজা নয়, এবার থেকে 3 মাস রোজা হবে? সেই তো নামাজ, রোজা, হজ, মালদারদের জন্য হজ, মালদারদের জন্য যাকাত, তাসবিহ, তেলাওয়াত, এটাই তো সেই আল্লাহ সেই রাসূল। তা নতুন নয়। হ্যাঁ, নতুন আসতো। কখন আসতো? আল্লাহ নবী যদি এটা না বলতো, কোনটা? আনা খাতিমুন নবী, আমি হলাম শেষ নবী। আল্লাহ নবী যদি এটা না বলতো, তাহলে নতুন কিছু জিনিস আসতো, ফের নবী আসতো, আবার নতুন নবী পেতাম আমরা। তো না, আসবে না। কেন আসবে না? আল্লাহ নবী বলেছে আনা খাতিমুন নবী, আমি হলাম শেষ, আমার পরে আর কোনো নবী নয়। অর্থাৎ নবী আসার রাস্তা বন্ধ। কারা আসবে? এবার উলিল আমর মুজাদ্দিদ, এরা আসবে। ইসলামের মধ্যে নতুন কিছু জিনিস আসবে না। ইমানদারের কাছে নবীর কথা বারবার মধুর নয় লাগবে। সারা পৃথিবীর জমিনে এমন একটা ব্যক্তি ছিল, এমন একটা মানুষ ছিল, যার নজরে আমার রাসূলুল্লাহ সব থেকে নোংরা, খারাপ, নিকৃষ্ট ছিল। বলেন আস্তাগফিরুল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। সেটা কে? সেটা হচ্ছে আবু জেহেল। সেটা কে? আবু জেহেল। আবার এই পৃথিবীতে একজন ছিল যে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, জমিন আসমান চাঁদ সূরা জান্নাত জাহান্নাম কুলো কায়নাত, হুজুর আপনার মতো দামি আমার আল্লাহ দ্বিতীয় আর কোনো জিনিস বানাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বলেছিল, তার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক। তো নবীর পক্ষেও ছিল আর নবীর বিপক্ষেও ছিল। আজও মানুষ কিছু আছে, সেই নবীর খানদানকে দেখে তাদের কলজে বড় হয়। সেই নবীর খানদান আমি, কুরাইশ বংশের আওলাদ আমি। আবার আজও কিছু মানুষ আছে বলছে, এদেরকে কেন দাওয়াত করিস, এদেরকে কেন নিয়ে আসিস? এরা 10,000, 20,000, 15,000 টাকা চেয়ে লাই, কেন এদেরকে নিয়ে আসিস? ও, তাকে জিজ্ঞাসা করবেন, হাগা মিয়া সাহেব, আমার পীরের আওলাদ যখন মাদ্রাসায় পড়তে গিয়েছিল, কটা কিতাব দিয়ে পেটিয়েছিলে কিনে? বুঝতে পারছেন না আপনারা? বুঝাতে পারছে আপনাদের? জিজ্ঞাসা করবেন, আমার পীরের আওলাদ যখন মাদ্রাসায় পড়তো, ছোট ছোট বাচ্চা আপনাদের ঘরে আছে না? নয়, স্কুলে মাদ্রাসার হুজুর, মাদ্রাসার উস্তাদ, স্কুলের মাস্টার টিউশন পড়তে যাই না? যাই তো। মাস গেলে টাকা লাই তো? লাই না? ফ্রি পড়ায় নয়? আমাকেও ফ্রি পড়াইনি, টাকা নিয়েছে। যেই মাস শেষ হয়ে যেত, সেই বলতো, কোচি একটু ঘরে বলবে টাকার কথা। আমাকে বলতো হুজুরা যে আমাকে পড়াতে এসছে, একদিন দুদিন পার হলেই বলতো, কোচি একটুখানি বলবে ঘরে, যে আব্বাকে বলবে মাস শেষ হয়ে গেছে। আমিও ফ্রি শিখিনি, যার জন্য সবকিছুই পেলি, যাদের জন্য একটু যদি 10,000, 20,000 তারা চেয়ে লাই, ফিরি তো কেউ দেয় না, খেটিয়ে দেয়। ফিরি কেউ দেয়? ফিরি কেউ দেয় না, মেহনত করিয়ে তারপরে টাকা দেয়। আধ ঘন্টা কমজ করলে হবে না হুজুর, 2 ঘন্টাই করতে হবে হুজুর। আধ ঘন্টা কম, আবার মানুষ ক্ষিপ্ত, আধ ঘন্টা কম করে ফেললো, 2 ঘন্টা নেই। ফিরি কেউ দেয় না, দম ফাটানোর পর তারপরে টাকা দেয়।
ও ফিরি ফিরি আমি শিখিনি, আমিও ফিরি ফিরি শিখাতে পারবো না। ও ফিরি ফিরি দুনিয়ায় কিছু পাওয়া যায় না, প্রথমেই বলেছি। কি কো পাওয়া যায় ফিরি ফিরি? কোনো জিনিসই ফিরি ফিরি পাওয়া যায় না। তা যেটা বলছিলাম যে মাকামে মুস্তাফা क्या है, মুস্তাফার মাকাম কত কে জানে বলুন? কে জানে? সৃষ্টিকর্তা খালেক মালিক প্রভু জানে। তাই কবি বলছে खुदा की अज़ीमत क्या है, मोहम्मद मुस्तफा जाने। मकामी मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। अल्लाहुम्मा सदा करना थी मेरे बस मैंने तो सदा कर दी। सदा करना थी मेरे बस मैंने तो सदा कर दी। वो क्या देंगे, वो क्या देंगे, मैं क्या लूंगा, वो क्या देंगे, मैं क्या लूंगा। नबी जाने खुदा जाने, खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने। मकाम मुस्तफा क्या है, मोहम्मद मुस्तफा जाने। मकाम मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। अल्लाहुम्मा सल्ली अला दुरूद शरीफ। अल्लाहुम्मा सल्ली अला कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी। कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी। है कितने मन, है कितने मंजिले आगे, है कितने मंजिले आगे। नबी जाने खुदा जाने, खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने। मकाम मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। अल्लाहुम्मा मेरी मिट्टी मदीने पाक की राह में बिछा देना। मेरी मिट्टी मदीने पाक की राह में बिछा देना। कहाँ ले जाएगी उसको, कहाँ ले जाएगी उसको, मदीने की हवा जाने। खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने। मकाम मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। अल्लाहुम्मा মুসলমানের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণীরা, এ যুবকেরা, আল্লাহ নবীর যে কথা আপনাদের কাছে আমি শোনাচ্ছিলাম।
নবীর কথা বলি, অসুবিধা হচ্ছে না তো আপনাদের? নবী নবী করছে, অসুবিধা হচ্ছে না তো আপনাদের? আমার পরে আবার মালদা জেলা থেকে, কোথা থেকে এসছে উনি? আর সেই মালদা থেকে একটা বক্তা এসেছে, উনি আমার পরে আসবে, আখেরি দোয়া উনি করবে। যাক, আমি কি সংক্ষেপ করতে পারবো না, একটু আলোচনা করবো, অসুবিধা হচ্ছে না তো আপনার? আরে মুসলমান ছেলে মেয়েরা, আব্বারা, তরুণীরা, এ যুবকেরা, আল্লাহর নবীজি আপনাদের কাছে আমি শোনাচ্ছিলাম। আরে আমার দয়া নবীকে আল্লাহ পাক কি নিয়ামতের নবী করেছে শোনো। আম্মা আমিনার যে কথা আপনাদের কাছে আমি বলছিলাম, আম্মা আমিনা ইবাদ রাসূলুল্লাহ দুনিয়াতে আগমন করবে, রাত কাঁদে আল্লাহ আপনার হাবিবকে রাতের মধ্যে পাঠান, দিন কাঁদে আল্লাহ না আপনার দোস্তকে দিনের মধ্যে পাঠান, রাতের কিছু অংশকে নিয়ে দিনের কিছু অংশকে নিয়ে, যেটাকে বলা হয় শুভেচ্ছা থেকে সময়, আমার আল্লাহ পাক দুনিয়া জমিনে আমার আপনার নবী মাকে পাঠিয়ে দিল। আম্মা আমিনা বলতে লেগেছে, আমি বাড়ির মধ্যে ঘুমিয়ে রয়েছি, ওই সোমবার শুভেচ্ছা থেকে সময় আমি ঘুমিয়ে রয়েছি, এমন সময় আমি আমিনা আমার শরীরের মধ্যে একটা ঝাঁকুনি দিয়ে উঠলো। আমি আমিনা আমার ঘুমটা ভেঙে গেল, আমি আমিনা আমার চোখটা খুলে ফেললাম, আমি আমিনা দেখতে পেয়েছিলাম আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গিয়েছে। আমার পাশে দিয়ে একটা বাচ্চা শোয়ানো রয়েছে, যে বাচ্চা শরীর থেকে এত নূর এত নূর এত জ্যোতি এত জ্যোতি, মাগরিব থেকে মাশরিক পর্যন্ত আমি আমিনা দেখতে পেয়েছিলাম। আমার ঘরটা আলো আলোকিত হয়েছিল। আমার রাসূল নূরের নবী, তো বলুন, আমার নবী নূর নবী। আমার নবী কি নবী? আমার নবী নূর নবী। আগো রাসূলকে কি নিয়ামত করেছে। নবীর কথা যদি সারা রাতি হয়, সারা রাতি মধুর নাই লাগে। নবীর কথা আমি কেন বলবো না? আমার আল্লাহ নবীর কথা বলছে। হুরেদের একটা চোখে হুরেদের একটা চোখে আমার আল্লাহ নিজের নাম লিখেছে, নিজের নাম, আল্লাহ নিজের নাম লিখেছে একটা চোখে। আর একটা চোখে ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, কোন নবী দ্বিতীয় কোন নবীর নাম লিখে নে, ওই চোখে নবী মুহাম্মাদের নাম লিখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের দরওয়াজায় আল্লাহ নিজের নাম লিখেছে পাশে, কারণ আমরা ওখানেও কিন্তু আমার আল্লাহ আপনার আমার নবীর নাম লিখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সে আজিমে আমার আল্লাহ নিজের নাম লিখেছে পাশে, ওখানেও আল্লাহ কারো নাম লেখে নেই, ওখানেও আমার আল্লাহ আপনার আমার নবীর নাম লিখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ আছে সেখানে রাসূল আছে, আর যেখানে নবী নাই সেখানে আল্লাহ নাই। আল্লাহ বলছে, তোরা যদি আমাকে পেতে চাস, আমার দোস্তকে মহব্বত কর, দোস্তকে প্রেম কর, দোস্তকে মেনে নে। আর রাসূল বলছে, তোরা যদি আমাকে পেতে চাস, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইনকে মেনে নে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমাকে পেতে গেলে আমার হাবিবকে ধর, আর হুজুর বলছে আমাকে পেতে গেলে হাসান হুসাইনকে ধর। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলকে আল্লাহ কি নিয়ামত করেছে শোনো, আল্লাহ নবীকে চেনো। আগো মুসলমান ছেলে মেয়েরা, আব্বারা, তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে জানিয়েছে, আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে, কাযযাকুম মিনাল্লাহি নূরুন কিতাবুম মুবিন। পবিত্র কিতাবে আসছে কাযযাকুম মিনাল্লাহি নূর। প্রথমে কি বলুন, বলুন, প্রথমে নূর। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। পবিত্র কোরআন শরীফের মধ্যে আসছে কাযযাকুম মিনাল্লাহির নূর। প্রথমে কি? প্রথমে কি? নূর। বলুন প্রথমে কি? তারপরে ও কিতাবুম মুবিন। প্রথমে নূর, তারপরে কালামুল্লাহ। আর আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কত বড় নিয়ামতের নবী করেছে, আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক কত বড় ইজ্জতের নবী করেছে শোনো। আমার আল্লাহ তাই তো পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে
জানিয়ে দিয়েছে কাযাকুম মিনাল্লাহি নূরুন কিতাবুম মুবিন। আল্লাহ পাক প্রথমে পাঠিয়েছে নূর নূর নূর, আল্লাহ পাক প্রথমে পাঠিয়েছে আলো, আল্লাহ পাক প্রথমে পাঠিয়েছে জ্যোতি, আল্লাহ পাক প্রথমে পাঠিয়েছে আলো, আল্লাহ পাক প্রথমে পাঠিয়েছে নূর, আল্লাহ পাক তারপরে জানাচ্ছে আমি তারপরে পাঠিয়েছি পবিত্র কালামুল্লাহ। কালামুল্লাহ দেখতে গেলে, কালামুল্লাহ বুঝতে গেলে, কালামুল্লাহ পড়তে গেলে একটা আলোর প্রয়োজন হবে, একটা জ্যোতির প্রয়োজন হবে। ওই জ্যোতি ওই নূরকে আমি আল্লাহ পাক প্রথমে পাঠিয়ে দিলাম, প্রথমে পাঠিয়ে দিলাম। আল্লাহ নবীর চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বয়ান করতে লেগেছে ওই নূরটা অন্য কেউ নয়, অন্য কেউ নয়, অন্য কেউ নয়, অন্য কেউ নয়, ওই নূরটা তোমার মা নবী, নবী মুহাম্মাদুর রাসূল। হবে না সুবহানাল্লাহ? রাসূলকে কি নিয়ামত করেছে। পবিত্র কোরআন শরীফে কম বেশি 82 জায়গায় নামাজের কথা আছে, আছে না নয়? বলুন, 82 জায়গায় নামাজের কথা আছে। বান্দা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। কিন্তু আমি জিজ্ঞাসা করছি আপনাদের, বান্দা যে নামাজ কায়েম করবে কোন স্টাইলে নামাজ পড়বে? এটা কোরআন শরীফে আছে? আমি যদি আগে সেজদা দিই তারপরে যদি রুকু দিই নামাজ হবে? হবে না। আমি প্রথমে সেজদা দেবো তারপরে রুকু দেবো, নামাজ হবে না? কোরআনে তো নেই কিভাবে রুকুতে যাবে, কিভাবে সেজদায় যাবে, কিভাবে দাঁড়াবে, চোখ কোথা থাকবে, রুকুতে গেলে চোখ কোথা থাকবে, সেজদায় গেলে চোখ কোথা থাকবে। আহা, রাসূলকে কি নিয়ামত করেছে। আর আল্লাহ পাক তোমার মা নবী পাককে কত বড় সম্মানে নবী করেছে। আমার আল্লাহ পাক তোমার মা নবী পাককে কি নিয়ামত করেছে। আমার আল্লাহ পাক তাই তো জানিয়েছে আমি আল্লাহ পাক আমার দোস্তকে মডেল করে উসওয়াতুন হাসানা করে পাঠিয়েছি। আমার দোস্তকে আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে মডেল করে পাঠিয়েছি। পবিত্র কোরআনে নামাজ পড়ার কথা বলে আছে, বান্দা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। বান্দা কিভাবে নামাজ কায়েম করবে, কিভাবে নামাজ কায়েম করবে? যুবকেরা, এটা তো পবিত্র কোরআনের মধ্যে না, তাহলে বান্দা কিভাবে নামাজ পড়বে? আমার আল্লাহ পাক এখানে জানিয়ে দিয়েছে বান্দা কিভাবে তোরা নামাজ পড়বি। আমার দোস্তকে দেখ, আমার হাবিবকে দেখ, আমার বন্ধুকে দেখ, আমার বন্ধুকে মডেল করে পাঠিয়েছি। আমার বন্ধু যেইভাবে নামাজ পড়বে, আমার বন্ধু যেইভাবে দাঁড়াবে, আমার বন্ধু যেইভাবে রুকুতে যাবে, আমার বন্ধু যেভাবে সিজদাতে যাবে, আমার বন্ধু একই কথায় যেইভাবে নামাজ আদায় করবে। এ দুনিয়া মানুষেরা, তোরা ওই রকম ভাবে যদি নামাজ আদায় করতে পারি, আমি আল্লাহ আমার নামাজ আদায় হয়ে যাবে। নামাজের কথা কোরআনে আছে, পড়ার স্টাইল কোরআনে নেই। ওখানে আল্লাহ বলছে দোস্তকে দেখ, হুজুর রুকু আগে দিয়েছে, তোমাকে রুকু আগে দিতে হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হুজুর সিজদা পরে দিয়েছে, তোমাকে সিজদা পরে দিতে হবে। যে আমি আগে সিজদা দেব পরে রুকু না, হুজুর তাই নেই। আল্লাহ বলছে হুজুর যেভাবে দেখাচ্ছে ওই রকম ভাবে তোরা নামাজ পড়, আমি আল্লাহ আমার নামাজ আদায় হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলকে আমার আল্লাহ পুরো পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা করে পাঠিয়েছে। রসুলকে আমার আল্লাহ পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা করে পাঠিয়েছে। সংসার করবে, রসুলকে দেখো। রাস্তায় হাঁটছো, রাস্তায় হাঁটবে, তুমি বাজারে যাবে, রসুলকে দেখো। তুমি কোনো মানুষের সাথে কথা বলবে, রসুলকে দেখো। তুমি কোনো মানুষকে কোনো জিনিস দেবে, রসুলকে দেখো। তুমি কোনো মানুষের কাছ থেকে কোনো জিনিস নেবে, রসুলকে দেখো। তুমি কারবার করবে, রসুলকে দেখো। তুমি ব্যবসা করবে, রসুলকে দেখো। রসুলকে যদি দেখে করো, যুবকেরা শোনো, রসুলকে যদি দেখে করো, যে নবী যেভাবে হেঁটেছে আমি ওই রকম ভাবে হাঁটবো, নবী যেভাবে কথা বলেছে আমি ওই রকম ভাবে বলবো, নবী যেভাবে ব্যবহার করেছে ওই রকম ভাবে আমিও ব্যবহার করব, নবী যেরকম ভাবে মানুষকে ব্যবহার, আচার, আখলাক, চরিত্র নবী যেরকম ছিল ওই রকম আমিও করব। তাহলে এগুলো নবীকে দেখে করলে সব ইবাদত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব সুন্নাতে রাসূল হয়ে যাবে। আর রসুলকে ছেড়ে দিয়ে ভুলে গিয়ে রসুল যেভাবে ঘুমিয়েছে আমি ওভাবে ঘুমাবো, রাতে ঘুমানোটাও ইবাদত হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
তবে গান শুনতে শুনতে ঘুমোলে সব বেকার হয়ে যাবে। এ কথা ঠিক না ভুল গো? আল্লাহ নবীকে চেনো, কেন দুনিয়ায় হই হই করছো? তোমাদেরকে আপন মনে করি, ভাই মনে করি নিজের। আমার দাদা হুজুর পীর কেবলা বলেছে, বাবা আমার মুরিদরাও আমার আওলাদ। আমার দুটো সন্তান, একটা রুহানি সন্তান আর একটা জিসমি সন্তান। আমরা হলাম জিসমি আওলাদ আর একটা রুহানি, ওটা হলো আপনারা। আবার পবিত্র কোরআন শরীফে আসছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো, নিজে বাঁচো। আহলে বাইত অর্থাৎ বর্গ পরিবারকে বাঁচাও। আহলিকুম নার, আগুন থেকে। কিসের আগুন? জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচাতে বলেছে। আমি আপন মনে করি আপনাদের। হ্যাঁ, প্রথমবার আসলাম, এই যে প্রথমবার আসলাম, এই যে আপনারা এত মানুষ ছুটে ছুটে এসে বসে পড়লেন, নিশ্চয়ই দাদা হুজুর পাঁচ হুজুরকে আপনারা মহব্বত করেন, তাই তো? কথা বলেন না? ওই জন্যই তো ছুটে আসা। আপনারাও আমাদের মহব্বত করেন, আর একটু এসে আপনাদের উপরে জোর দেখি আমরা কথা বলি। অধিকার আছে তাই আমরা বলি। কি গো, বলার অধিকার আছে না? না, কেউ তোমাদের গালে হাত বুলিয়ে, মাথায় হাত বুলিয়ে, কপালে চুমু খেয়ে, গালে চুমু খেয়ে বাবা বাঁচা করে জাহান্নামের দিকে নিয়ে যাবে, বুঝতেই পারবে না, বুঝতেই পারবে না তোমাকে নিয়ে জাহান্নামের দিকে যাচ্ছে। কি বললাম? শয়তান এখন লেবাস, ড্রেস চেঞ্জ করেছে, জুব্বা টুপি পরে ফেলেছে। কি করে বুঝবে বলো তো কে কে শয়তান কে ভালো? যাক, আলোচনা করলাম। কি গো যুবকেরা, রাগ হলো আমার উপরে? আমাকে ভাই বলে আপনারা মহব্বত করেন, ভালোবাসেন আমাকে? কারা ভাইজান বলে মহব্বত করেন? একটু হাতটা তুলবেন, আমি একটু দেখব। গন্ডগোল হয়ে গেছে, হাত না বাড়া, ভুল হয়ে গেছে একটা। বাপেরা কেন হাত তুলছেন? মানে আমার মুরব্বী বাপ, মানে চাচা মানে কি গো? বলবে তো? চাচা মানে কি? বাপ তো। হ্যাঁ, বাপেরা হাত তুলবেন না, যুবকেরা, যুবকেরা হাত তোলো। বাপেদের আমি ছেলে হয়, বাপেদের আমি সন্তানের মতো হয়। যুবকেরা ভাইজান বলে কারা মহব্বত করেন, একটু হাতটা তোলেন, তো লম্বা করে তুলবেন, দেখবো। তোলেন, একটু লম্বা করে তুলে রাখেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এটা মুনাফিকি হাত নয় তো? হ্যাঁ, যে সামনে হুজুর হুজুর আর পিছনে খেজুর খেজুর, এমন ব্যাপার নয় তো? কি দুঃখ বলবো যে কাহা দর্দ বয়া করে দর্দ ভরি জওয়ানা, যে কোথায় দুঃখ বলবো, দুঃখই ভরা জওয়ানা। যে আমাদেরকে এক শ্রেণীর মানুষ দাওয়াত করে আর মানুষেরা শোনে, যুবকেরা শোনে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ভাইজান, তাকবীর টকবীর সব দেয়। আমরা আলোচনা করে চলে যাই গাড়ি করে। আমাদের পরে কিছু বক্তা, কিছু আলেম, কিছু উলামা তারা ওঠে তাদের মতো বলছে, ও হুজুরের যত সমালোচনা, দুগুণ টচ করতে করতে খালি হুজুরেরই সমালোচনা করছে, খালি হুজুরেরই সমালোচনা করছে। আর আমাকে যে সমস্ত ভাইগুলো বললো, যে হুজুর আপনাকে ভাইজান বলে মানি, মহব্বত করি, ভালোবাসি, বিপদ আপদে আপনার পাশে থাকবো, বিপদ আপদে ছুটে যাব, তারাও শুনছে, বলছে ঠিক বলছে, ঠিক বলছে, ঠিক বলছে। মানে হ্যাঁ হুজুরের দল, কোনো জায়গায় আমরা নারাজ নই, মানে আপনার বেলাতেও হ্যাঁ, তার বেলাতেও হ্যাঁ। এটা হলো মুনাফিকের লক্ষণ। শুনছেন আপনারা? বলছে গোল আলু। রাগ হচ্ছে নাকি আপনাদের? রাগ করছেন না তো? হ্যাঁ, একটা দাওয়াত দিয়ে যায়, শোনেন। ফুরফুরা শরীফে যখন যাবেন, খবরদার কেউ হোটেলে খাবেন না। শুনছেন আপনারা? কেউ হোটেলে খাবেন না। ফুরফুরা শরীফে যখন যাবেন, যে যে ভাইয়ের সাথে সম্পর্ক আছে, যে যে চাচা জানের সাথে সম্পর্ক আছে, ফোন করবেন যে হুজুর আমরা 10 জন, আমরা 20 জন, আমরা 30 জন, আমরা 40 জন, আমরা 50 জন যাচ্ছি। ফোন করে সে ভাইয়ের বাড়িতে, সে চাচা জানের বাড়িতে খাওয়া দাওয়া করবেন। খবরদার হোটেলে খাবেন না। আর একটা কথা, যদি কারোর সাথে সম্পর্ক না থাকে আমাকে ফোন করবেন। কারোর সাথে যদি সম্পর্ক না থাকে, আমার মেজো ভাই পীরজাদা জুনায়েদ সিদ্দিকী, আমার ভাইকে ফোন করবেন। আমার বড় ভাই পীরজাদা জুলকিফের সিদ্দিকী, আমার বড় ভাইকে ফোন করবেন। আমার আব্বাজানকে ফোন করবেন। হুজুর 50 জন, 100 জন, 200 জন, 400 জন, 500 জন, 1000, 2000, যতজন খুশি যাও, কিন্তু ফোন করে যেতে হবে সকাল 6টা থেকে 9টার মধ্যে। হঠাৎ করে যদি আপনার বাড়িতে আমি 50 জন চলে এসে, আপনি খেতে দিতে পারবেন আমাকে? আরে বলবেন তো রে বাবা, রাগ করেছেন নাকি আপনারা আমার উপর? খেতে দেওয়া সম্ভব? কি কি খেতে দেবেন হুজুর? চা খান,
আবার যদি দুধ না থাকে কিনে আনলে হবে, 50 জনকে নিয়ে এসেছিল, অত দুধ কোথায়? ঠিক না বলবো? তাহলে আমি যদি ফোন করে আসি, ভাইকে ফোন করলাম, আমি তোমার বাড়িতে যেচ্ছি আজকে, হুজুর কজন আসবেন? ভাইজান আমরা 4 জন যাচ্ছি, 5 জন যাচ্ছি, 10 জন যাচ্ছি, তাহলে 10 জনের মতো ব্যবস্থা করবে। ঠিক না বলবো? ফোন না করে যদি 20 জন চলে আসি, বাড়িতে সদস্য ধরেন ভাইটা, এর স্ত্রী আর একটা সন্তান, 3 জন সদস্য, ভাত রান্না 50 জনের হয় না 3 জনের হয়? আরে বলবেন তো, আরে 3 জনের হয়, আমি 10 জন যদি চলে আসি দিতে পারবে না? ওই রকম আপনারা হঠাৎ করে আমার বাড়িতে 20-30 জন সদস্য, হঠাৎ করে যদি আপনি 100 জনকে নিয়ে চলে যান, কোথা থেকে দেবো? 1 গ্লাস পানি হবে? সম্ভব নয় তো। আর যদি ফোন করে যান সকাল 6টা থেকে 9টার মধ্যে, যে হুজুর আমরা যাচ্ছি, 50 জন, 100 জন, 200 জন, যতজন খুশি যাবেন, কিন্তু ফোন করে যাবেন, খবরদার হোটেলে খাবেন না। এই শিক্ষাটা আমি আমার আব্বাজানের কাছ থেকে পেয়েছি। আমার আব্বাজান এই শিক্ষাটা আমার দাদুজানের কাছ থেকে পেয়েছে। আমার দাদুজান বলতেন, বাবা বাবা তোমার দাদা পীরের মুরিদগুলো কত মহব্বত করে, কত ভালোবাসে, তাদের গ্রামে যখন আমরা যাই আমাদের জন্য কত কি ব্যবস্থা করে, আর তারা তোমার বাড়িতে যখন আসবে, তোমার বাড়িতে যখন মেহমান হয়ে আসবে, তারা হোটেলে খেয়ে যাবে। কিছু দিতে পারো আর নাই পারো, 1 গ্লাস পানিটুকু দিও। এই কথা বুঝলেন না? এই শিক্ষা আমার আব্বাজান পেয়েছে, আব্বাজানের কাছ থেকে আমি পেয়েছি। খবরদার যে হোটেলে খাবেন না, ভাইয়ের বাড়িতে খাবেন না। আমি হোটেলে খাবো সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এই যে আজকে জলসায় আসলাম, এখানে একটা হোটেল আছে, এই জায়গায় একটা হোটেল আছে। এই যে জলসায় এসে আমি যদি হোটেলটায়, আপনারা সব দেখছেন আমাকে, সবাই আমাকে দেখছেন, আর আমি হোটেলটায় বসে যদি পয়সা দিয়ে ভাত খাই, কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে আপনাদের? কেন কষ্ট হবে? যে আমরা আপনার ভাই, তো আমরা মরে গেছি নাকি? ঠিক না বলবো? আসেন আমাদের বাড়িতে খাবেন, হোটেলে পয়সা দিয়ে খেচ্ছেন মানে আপনি আমার পীরের আওলাদ। ঠিক না বলবো? আপনারা যখন যে হোটেলে বসে বসে খান, আমাদেরও দেখে কষ্ট হয়। বলবেন না হুজুর খাবার ঠিক ভালো হয় না তো আপনাদের ওখানে, ওই ডাল ভাত হয়, গরিবের গরিবিয়ানা, এমনি 15,000 দিতে যে বুকে বুকে মারছে, আর কি খাবে? গরিবের গরিবিয়ানা একটু ডাল ভাতই করবো, ডাল আলু ভর্তা করবো, যাবেন আপনারা? আরে বলেন যাবেন আপনারা? ওই আলু ভর্তা ডাল খেতে প্রত্যেক দিন 200, 300, 400, 500 মেহমান আমার বাড়িতে খাই প্রত্যেক দিন। একদিন যদি মেহমান তোমার বাড়িতে পেটি দিই, লুঙ্গি খুলে মাথায় বেঁধে বাঁশ বাগান দিয়ে দৌড়বে। বাস্তব বলছি, আমি আপনাদের সাথে মজা করছি না এখানে বসে। 500 মেহমান যদি বলে দিই তোমার বাড়িতে আজকে খাবে, কিভাবে খাওয়াবে তুমি জানো। 500 মেহমান খাবে তোমার বাড়িতে, লুঙ্গিটাকে খুলবে, মাথায় বাঁধবে, আর বাঁশ বাগান দিয়ে দৌড়বে। ওসব পারবনি, রেখে দিকে যা। কথা বুঝছেন কি আপনারা? আমাদের বাড়ি ওই গরিবের গরিবে না। আমরা যখন আসি তোমরা একটু ভালো ব্যবস্থা করো, তোমরা যখন যাও আমরা অত ভালো ব্যবস্থা করতে পারিনি। ওই অল্প ডাল ভাত হলেও যাবেন তো আপনারা, কিন্তু হোটেলে খাবেন না। খবরদার বারণ করলাম, কেউ হোটেলে খাবেন না। আহারে মুজাদ্দিদ জামান আবু বকরের সাথে তোমাদের কতটা সম্পর্ক, কতটা মহব্বত একটু বলে যায়। এ যুবকেরা, আমার পীর আবু বকর জানিয়েছে, এ বাবা মুরিদেরা, তোরা আমার আওলাদ, তোরা আমার আওলাদ। আর আবু বকরের সাথে তোমাদের কত সম্পর্ক, তোমাদের কত মহব্বত। আবু বকর সিদ্দিকের 5টা আওলাদকে আল্লাহ পাক পাঠিয়েছিল। এই 5টা আওলাদের সাথে তোমাদের বাপ চাচার কত মহব্বত, কত ভালোবাসা, কত সম্পর্ক। আগো শুনেছি আমি তো চোখে দেখিনি, আমার কয়টা শোনা কথা। আমার মুরব্বী বাপ চাচারা যারা এই মজলিসের মধ্যে বসে রয়েছে, এমনও মানুষ আছে যারা আমার ছোট হুজুর পীর কেবলার মুখে জবানে বয়ান শুনেছে মজলিসে বসে। আছে না? না, ছোট হুজুর ওয়াজ করেছে মজলিসে বসে, ওয়াজ শুনেছে। আছে না? না, এখানে ওই তো আলহামদুলিল্লাহ হাত উঠেছে, দেখেছেন? হাত তোলেন তো কারা কারা ছোট হুজুরের রস শুনেছেন, দাদুজানের রস শুনেছেন। আলহামদুলিল্লাহ, দেখেছেন? রাত নামা যখন দাদুজান গ্রামে আসতো, ছোট হুজুর পীর কেবল, ছোট হুজুরের কথা বলছি, অসুবিধা নেই তো? আবার একটু খালি একটা কথা বুঝাবার জন্য বলছি আপনাদের, অসুবিধা মানে তো? আবার দাদুজান যখন এসতো গ্রামে, এখন তো সব ঢালাই টালাই হয়েছে রাস্তা, তখন ঢালাই টালাই ছিল, ইটের রাস্তা হয়তো ছিল, ঠিক না বলবো? কাদার রাস্তা ছিল, কাদা। যুবকেরা শুনছো, ভাইরা শুনছো আমার? ছোট হুজুর যখন এসছো তখন কাদা রাস্তা ছিল, তখন সেই পালকি টাইপের করে গ্রামবাসী, তোমার বাপ চাচারা, যুবকগুলো তোমাদের বাপ চাচারা ছোট হুজুরকে বসাতো পালকিতে,
বসিয়ে কাঁধে করলি তো লিয়ে তকবির দিয়ে তকবির দিয়ে তকবির দিয়ে তকবির দিয়ে গিরাবে কথা ঠিক না বেঠিক? রাত ঢালাই হয়েছে, এখন আমি পীরের ছেলে, আমি তো সেই ছোট হুজুরেরই আওলাদ রে বাবা, ঠিক না ভুল? আমি যদি এসে বলি হ্যাঁ গ্রামে পানি হয়েছে রে, কাদা হয়ে গেছে, আমাকে একটু কোলে করে লে না, লেবেন কোলে করে? লেবে কোলে করে নিয়ে ঠান্ডার সময় পুকুরের পাড় দিকে ছুঁড়ে ফেলে, কোলে উঠতে মন যাচ্ছে, যা পানিতে যা। তাহলে সেই মহব্বত কিন্তু আর নেই, আছে? সেই মহব্বত আছে? আল্লাহ কবুল করেন। মহব্বত থাকলেই ভালো, তাহলে বেকার রে বাবা। আবু বকর সিদ্দিক দাদা হুজুরকে আমার আল্লাহ ওই ক্ষমতাটা দেবে, কিয়ামতের ময়দানে দাদা হুজুরকেও আমার আল্লাহ ওই ক্ষমতা দেবে। কি ক্ষমতা? যে একটা মানুষের জন্য আল্লাহকে বলে জাহান্নাম থেকে তুলে জান্নাতে নিয়ে যাবার ক্ষমতাটা আবু বকরকে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতদিন শুনেছি শুধু নবী সাফায়াত করতে পারবে, কিন্তু না, দাদা হুজুরকেও আমার আল্লাহ ওই পাওয়ার দেবে। এক একটা মুজাদ্দেদ, এক একটা ওলির আন্ডারে কোটাতে 70,000 করে থাকবে। কেমন থাকবে না থাকবে ও আলোচনা করতে গেলে আবার অনেকক্ষণ লাগবে। একদম শর্টে বলে দিলাম 70,000 করে থাকবে, চিন্তা করুন। আবার কোন কোন কিতাবে আসছে 7 লাখ করে থাকবে এক একজনের কোটাতে। ইনশাআল্লাহ আমরা দাদা হুজুরের দামান ধরে জান্নাতে যাব, বলেন ইনশাআল্লাহ যাব তো জান্নাতে? জোরে বলেন না ইনশাআল্লাহ? ওরে বাপ রে, চিন্তা হচ্ছে নাকি? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। জান্নাত আল্লাহর, আল্লাহ যদি তাই কারো বুক ফাটলে হবে? আল্লাহ তো দয়াময়, আল্লাহ দিতে পারে না? কেউ আল্লাহ দিতে পারে না? আল্লাহ সব দিতে পারে। আমার আল্লাহ যদি মাফ করে দেয় তোর বুক ফাটলে হবে? না, নামাজ পড়েন, রোজা রাখেন, নামাজ পড়েন রোজা রাখেন, অন্যায় করছে, ভুল করছে, পাপ করছে, জান্নাতের আশা করতে বারণ আছে নাকি? জান্নাতের আশা করতে বারণ আছে? না, আশা তো করা যায়। আমার আল্লাহ সবাইকে জান্নাত দিতে চাই। কি দিতে চাই বলুন? জান্নাত। আমরা যেতে চাই জাহান্নাম। আজ বুঝবেন, ছোট মতো ছেলে বলে হেও করে দিচ্ছেন না তো আপনারা, কি বলছে বলতে ছোট মতো ছেলে। ওয়াজ বোঝেন, ছোট বড় দেখেন না, ছোট বড়টা মূল নয়, ভেতরে কি আছে দেখতে হবে। বড় জুব্বা পরে একদম বচকা বুচকি লেগে দিয়ে 10 জন 5 জন ধরে স্টেজে তুলছে, বাপ রে বাপ, পীর সাহেব এসছে রে, পাক্কা চিটিং বাজ। আর আমরা বাবা ছেলে ছিঁড়া ফাটা জামা পরে একটা সাদা টুক খালি গলিয়ে দিয়ে এটা কাপড়ে টুপি পরে নিয়েছি, উঠে পড়ে অজ করছে। আমার আল্লাহ যার ইজ্জত দেয় দুনিয়ার কেউ কমাতে পারবে? কি গো যুবকেরা, পারবে? এটা মাথায় রাখবে। আমার আল্লাহ যার ইজ্জত দেবে, তুইজ্জু মান তাসা ওয়া তুযিল্লু মান তাসা, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতিরও মালিক আমার আল্লাহ। আহা গো, দাদা হুজুরের যে কথাটা বলছিলাম, এ যুবকেরা, আমার বাবেরা, মায়েরা, বোনেরা, এ জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক অনুসারী অনুগামী মুরিদিরা, বাবারা শোনো, আল্লাহ নবী বলেছিল বাবা সাহাবারা, আনা খাতিমুন নবী, আনা খাতিমুন নবী, আমি হলাম শেষ নবী। আমার আল্লাহ পাক আমার পরে আর কোনো নবী কি পাঠাবে না। নবীকে মানার কথা কে বলেছে বলুন? আল্লাহ। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জানাতে বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ, আমাকে মানার কথা আমার আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে, আমাকে মানার কথা আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হলাম শেষ নবী। আল্লাহ নবী সাহাবারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি ইসলামের দাওয়াত দিয়ে বন্ধ হয়ে যাবে? আল্লাহ নবী বলেছিল, না না না, আমার পরে আল্লাহ পাক যাদেরকে পাঠাবে তারা নবুয়তটা পাবে না। আমার আল্লাহ পাক আমার পরে যাদেরকে পাঠাবে আমার আল্লাহ পাক তাদেরকে মানার কথা বলেছে, আর আমি রাসূলুল্লাহ তাদেরকে মানার কথা বলে গেলাম। আমার আল্লাহ পাক আমার পরে যাদেরকে পাঠাবে তার আগবে উলিল আমর মুজাদ্দিদ। আমি রাসূল, আমাকে মানার কথা আল্লাহ বলেছে, আমার পরে যিনারা আসবে তিনাদের মানার কথা আল্লাহও বলেছে, আমি রাসূলও বলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দাদা হুজুর, দাদা হুজুরের দরজা এখনো খোলা আছে, শুনছেন? দরজা খোলা আছে, দরজা খোলা আছে।
আহাগো মুসলমানের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, এ যুবকেরা, এ আমার জামানার মুজাদে আবু বকর সিদ্দিক অনুসারী অনুগামী মুরিদেরা, বাবারা শুনে কি দাও বাবা, আবু বকর জিন্দারি বাবা, আবু বকর মুর্দা নই রে বাবা, আবু বকর জিন্দারি বাবা, আবু বকর সব কিছু দেখতে পাই রে বাবা। আজ এমন মুরিদ রয়েছে, এমন মুরিদ রয়েছে আমার তোমার চোখ নেই, তুমি আমি দেখতে পাই না। আজ এমন মুরিদ রয়েছে যে আবু বকরের রোজায় চলে যায়, আবু বকরের রোজায় যাবার পর আবু বকরকে সালাম দিয়ে দেয়, আর আবু বকরের সাথে সালামের জবাবখানা নিয়ে রোজা মুবারক থেকে পার হয়ে আসে। এখনো মুরিদ আছে, সালাম দেয়, জবাব নিয়ে আসে। এখনো মুরিদ আছে, দরজা খোলা আছে, দোকান খোলা আছে, দোকানে সব পাওয়া যায়। তুমি যেমন খদ্দের সেটাই তো পাবে। তুমি কি চাও? কাপড়ের দোকানে যে বিড়ি চাইলে তো পাওয়া যায় না। পাওয়া যায় কাপড়ের দোকানে? কাপড়ের দোকানে কাপড় পাবে। কাপড়ের দোকানে আমরা যদি যে বলি আমাদের বিড়ি দাও। কিতাবের দোকানে কিতাব পাবো। কিতাবের দোকানে যদি তুমি যে বলো আমাকে কাপড় দাও, পাওয়া যাবে? তুমি যেমন খদ্দের সেই রকম মাল তো তুমি পাবে, ঠিক না? বলবো যা আবু বকরের দরজা খোলা আছে, আবু বকর জিন্দা, তুমি যা চাইবে আবু বকর তোমাকে দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আবু বকরের রওজায় সালাম দেবে, আবু বকর জবাব দেবে, নিজে কানে শুনতে পাবে। আবু বকরের রওজায় যাবে, দোয়া চাইবে, ফিরে আসবে, মাহবুব বান্দা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা খদ্দেরটা কেমন দেখতে হবে তো? আমরা খদ্দেরটা কেমন? কিতাবের দোকানে যে আমরা শাড়ি খুঁজছি, পাওয়া যায়? অনেক টাইম হয়ে গেছে, জলদি এসো। হ্যাঁ বলছি, যাও। চিন্তা করছো কেন? বেঁচে আছি তো, মরে যাই। আলহামদুলিল্লাহ। এত মানুষ বসে আছে, তাড়াতাড়ি এসো। আমি যতক্ষণ বলছি না তাদের কষ্ট হচ্ছে, বলছি তাড়াতাড়ি না বাদি কিনি, পরের বক্তা লিয়া। এবার শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সকলে আমার সাথে সাথে পড়েন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে ইয়া, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। जब तलक ये चांद तारे, जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने मिलादत हम मनाते जाएंगे। या रसूल अल्लाह या हबीब अल्लाह। जुरे जुरे या आरो जुरे या रसूल अल्लाह। तुम भी करके उनका चर्चा अपने दिल चमकाओ, ऊंच में ऊंचा नबी का झंडा, ऊंच में ऊंचा नबी का झंडा, ऊंच में ऊंचा नबी का झंडा, ऊंच में ऊंचा नबी का झंडा। घर घर में लहराओ, पुकारो या रसूल अल्लाह। आरो जुरे या रसूल अल्लाह। दरूद शरीफ अल्लाहुम्मा। আসেন
সকলে একটু নবীকে সালাম দেবো। দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন? আসে সকলে নবী সম্মানে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী। আসেন একটু নবী পাককে সালাম দেবো। আপনারা রাগ করেছেন আমার উপরে? এগো পিছনে ভাইরা রাগ করেছেন আপনারা? যদি আমার কথায়, আমার দুঃখ, আমার কথায়, আমার ভাষায় দুঃখ কষ্ট ব্যথা কেউ পেয়ে থাকেন, আল্লাহর রাস্তা আমাকে মাফ করবেন। মাফ করবেন তো আমাকে? আসেন একটু সকলে নবীকে সালাম দেবো। সকলে আমার সাথে সাথে পড়েন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা। সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী না হয়ে দুনিয়ায়, না হয়ে ফেরেশতা খোদার হয়েছি উম্মত তোমার, তার দরে শুকর হাজার বার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা। তুল্লাহ আলাইকা। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী, 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 ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আল্লাহুম্মা পরের বক্তা কই? পরে কি আছে? পরের বক্তা আছে না? যাও লিয়েছো। 2 ঘন্টা 10 মিনিট অজ হয়ে গেছে। 10টার আগে চলে এসেছিলেন স্টেজে। বিদায় নেব। বিদায় নেবার আগে একবার আল্লাহর নাম ডাকবো। ডাকবেন আপনারা আমার সাথে? রাগ হলো আপনাদের? আল্লাহর নাম ডাকবেন? নারে তাকবীর। ডাকা হচ্ছে আপনাদের? এটা ডাকা হচ্ছে কি গো ভাইরা? ডাকা হচ্ছে? নারে তাকবীর।
হচ্ছে টাকা। আচ্ছা সামনের অর্ধেক মজলিস এদিকে চুপ থাকেন তো, পিছনের অর্ধেক থেকে পিছনে ডাকবে, সামনের লোক চুপ থাকেন তো। আপনারা দেন তো দেখি না রে থাকবি, পিছনের লোক ডাকছেন আপনারা। হুজুর আপনি সামনে নিয়ে ব্যস্ত থাকেন, আমরা পিছনে হুজুর আপনার সাথ দিচ্ছেন, জোরে দেন না রে থাকবি। উভয় সকল মিলে একবার সবাই মিলে আল্লাহর নাম ডাকবো, দিল খুলে আল্লাহর নাম ডাকেন। ইনশাআল্লাহ এই আওয়াজ আল্লাহর আরশে আজিমে যাবে, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। নারে দিবে, নারে দিবে, নারে দিবে। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, দাদা পীরের ভক্ত মুরিদরা, দাদা পীরের রুহানি আওলাদরা, দাদা পীরের জিসমি আওলাদরা, নারে দিবে। বিদায় নিলাম। দুঃখ কষ্ট ব্যথা পেয়ে থাকলে আল্লাহর রাস্তায় মাফ করবেন। সকলে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম। মালদা জেলায় বাড়ি। যে মৌলানা সাহেব এসেছেন আলোচনা করবে, আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ আল্লাহুম্মা سيدنا مولانا محمد